টেলিভিশনের হাসির রাজা কপিল শর্মা এবার গ্যাংস্টারদের নিশানায়। তার কানাডার ক্যাফেতে 2 দফা গুলি বর্ষণ ও পরের বার সোজা বুকে গুলি করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সালমান খানের ঘনিষ্ঠতাই নাকি এর নেপথ্যে? টেলিভিশনের পর্দায় যিনি হাসির ঝড় তুলেছেন সেই কপিল শর্মা এবার আলোচনায় একেবারে অন্য কারণে। কানাডার মাটিতে নিজের স্বপ্নের ক্যাফে খুলেছিলেন এই কমেডি কিং। ভেবেছিলেন মিষ্টি কফির সুবাস আর গরম গরম হাসির ফোয়ারা মিলেমিশে জমে উঠবে জমজমাট আড্ডা। কিন্তু মাত্র অল্প কিছুদিনের ব্যবধানেই সেই ক্যাফে রূপ নিল অ্যাকশন মুভির শুটিং লোকেশনে, প্রধান চরিত্রে বন্দুকবাজরা। ঘটনার শুরু গত 9 জুলাই রাতে। হঠাৎই একটি গাড়ি থামল ক্যাফের সামনে, আর মুহূর্তের মধ্যেই ছুটল একের পর এক গুলি। আতঙ্কে জমে গেল চারপাশ। যদিও ভাগ্যক্রমে কেউ আহত হয়নি। দায় নিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি, যিনি খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত। কপিলের ভক্তরা তখনও বুঝে উঠতে পারেননি এটা কি বাস্তব নাকি কোনো শোয়ের প্রমো। কিন্তু সময় বেশি লাগেনি পরের চমকে। 1 মাসও পেরোয়নি, 7 আগস্ট আবারও আক্রমণ। এবার অন্তত 25 রাউন্ড গুলি। আর দায় স্বীকার করলেন লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলো। এক অডিও বার্তায় স্পষ্ট হুঁশিয়ারি। সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা? তাহলে পরের বার সোজা বুকে গুলি। বলাই বাহুল্য, এই ঘোষণার পর কপিলের মুম্বাইয়ের বাড়ি আর কানাডার ক্যাফে দুটোতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। বলিউডে রীতিমতো আলোড়ন। কারো প্রিয় সালমান, কারো প্রিয় কপিল, দুজনেই গ্যাংস্টারদের টার্গেটে। স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত ইন্ডাস্ট্রির অনেকেই। ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তো সরাসরি চিঠি পাঠিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিদেশে থাকা ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে। তাদের মতে এই আতঙ্ক শুধু তারকাদের নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। কপিল শর্মা, যিনি মঞ্চে দাঁড়িয়ে কখনো রসগোল্লার মতো নরম রসিকতায়, কখনো ঝালমুড়ির মতো তেজি কৌতুকে দর্শকদের মাতিয়ে রাখেন, এখন তার জীবন যেন এক থ্রিলার সিনেমা। শেষ পর্যন্ত এই রিয়েল লাইফ স্ক্রিপ্ট এর ক্লাইম্যাক্স কি দাঁড়ায় তা সময় বলবে। কিন্তু আপাতত হাসির রাজা কপিলের দিন কাটছে পুলিশের পাহাড়ে আর ভক্তদের প্রার্থনায়। মিজানুর রশিক, কালের কণ্ঠ।